ওটার সময় আপনি প্রথমে তো এখানে ধরে রাখবেন, যখন আমাদের বোটটা চলা শুরু করবে একটু দুই এক পা হাঁটতে থাকবেন, ঠিক আছে? আকাশে উঠে গেছেন, আপনি ছেড়ে দেন বা ধরে রাখেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। ছেড়ে দিলে সমস্যা নাই, ধরে রাখলে সমস্যা নাই। আর যখনই পুরো একটা শেষ করে চলে আসবে, আমরা এখান দিয়ে মাইক দিয়ে অ্যানাউন্স করবো। আমরা প্রায় 10 বছর প্লাস আমরা এখানে প্যারাসেলিং করতেছি। আল্লাহর রহমতে আজ পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার শিকার আমরা হই নাই। আমরা এবং সেফটি ফার্স্ট, আমাদের আগে দেওয়ার আগে বাতাস অনুযায়ী যে ওজনটা আমাকে নিতে হবে এটা এনশিওর করি আমরা। তারপরে আমরা তাকে টিকিট দেবো এবং প্যারাসেলিং এর জন্য রেডি করব। যাওয়ার আগে তাকে যে ইনস্ট্রাকশন বা তাকে যেই ব্রিফিংটা আমাদের দেওয়া লাগে সেটা আমাদের দক্ষ লোকজন জনবল আছে তারা দেয়। দেওয়ার পরে ওনাকে লাইফ জ্যাকেট পরানো হয় এবং ওই আমাদের রেস্কিউ টিম, উনি যখন আকাশে উঠবে ওনার নিচে আরেকটা বোট থাকবে, আপনারা দেখলে দেখতে পারবেন যে ওইখানে আমাদের রেস্কিউ টিম আছে। রেস্কিউ টিম অ্যালার্ট থাকবে এবং সাথে ওনার ফ্লাইটটা সম্পন্ন করা হয় খুবই সেফটি সহকারে। এবং এটা নিয়ে গত 13-14 সাল থেকে আমাদের এই প্রতিষ্ঠানটা চালু আছে। আমাদের ওনার ছিলেন হচ্ছিল শামসুর রহমান শিমুল। উনি কক্সবাজার সর্বপ্রথম প্যারাসেলিং নিয়ে আসছে এবং আল্লাহর রহমতে কক্সবাজার ট্যুরিজম খাতের জন্য এটা পর্যটকদের জন্য যে এই ইন্টারন্যাশনাল একটা বিনোদন, আমরা খুবই মানে নিরাপত্তার সাথে এবং খুবই নিরাপত্তা এবং হচ্ছিল খুব ভালো ব্যবহারের সাথে আমরা তাদেরকে সেই সেবাটা দিয়ে আসতেছি। না না না, আজ পর্যন্ত আমাদের ফানফেস্ট যে প্যারাসেলিংটা দেখছেন, আজ পর্যন্ত কোনো টুরিস্ট আমাদের এখান থেকে মানে কোনো রকমের দুর্ঘটনার শিকার বা কোনো রকমের কোনো দুর্ঘটনার শিকার হয় নাই। এবং আমাদের ফানফেস্ট প্যারাসেলিং এর অনেক সুনাম আছে কক্সবাজার এবং পুরো দেশের ভিতরে সুনামটা আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা সর্বপ্রথম প্যারাসেলিং থেকেই বাহিরে আমাদের যে ট্রেনার গুলো আছে, আমাদের যে প্যারাসেলিং করাচ্ছে যিনি, পাইলট থেকে শুরু করে আমাদের সবাই মালয়েশিয়ায়, এরা প্রায় দীর্ঘ কয়েক বছর তারা এখানে প্যারাসেলিং করাইছে এবং ওই প্রতিষ্ঠানের সাথে ছিল। তারপরে তারা বাংলাদেশে এসে বাংলাদেশে আমাদের জনবল নিয়ে প্যারাসেলিং শুরু করেছে। এবং এই গত জুন মাসে 6 তারিখের দিকে একটা দুর্ঘটনা ঘটে। সামনে একটা প্যারাসেলিং আছে, এটা দরিয়ানগরে ফ্লাই আর্টস এক্সপ্রেস, ওইটাতে একটা দুর্ঘটনা ঘটার তার বিরুদ্ধে মামলা হয়। আদালত থেকে মহামান্য আদালত আমাদের সকল প্যারাসেলিং বন্ধ করে রাখে একটা ইনকোয়ারির জন্য। ইনকোয়ারি করার পরে আমরা বিভিন্ন জায়গায় কোর্টে গেছি এবং সব জায়গায় যে আমাদের যেই সেফটি সিকিউরিটি এবং আমাদের যে সবকিছু একদম 100-এ 100 ওকে আছে, আমরা যে নিরাপত্তার সাথে প্যারাসেলিং করাচ্ছি এবং ট্যুরিস্ট যে আমাদের এখান থেকে কোনো দুর্ঘটনা শিকার বা কোনো রকমের হ্যারাসমেন্ট হচ্ছে না, আমাদের কাছে এসে খুশি হয়ে সে একটা রাইড শেষ করে চলে যাচ্ছে এবং আগামীতে আসবে এই কথাও বলে যাচ্ছে, আমাদেরকে থ্যাংক ইউ জানাই যাচ্ছে। জি জি জি, জেলা প্রশাসকের সকল ধরনের অনুমতি নিয়ে জেলা প্রশাসক এবং হচ্ছে পর্যটন সেল, জি ফায়ার সার্ভিস বলতে গেলে হচ্ছে যে বিমান বাহিনী থেকে আমাদের হচ্ছিল সিভিল এভিয়েশনের যে হাইট ক্লিয়ারেন্স থাকে, যে কত ফিট উচ্চতায় প্যারাসেলিং উঠবে, কত ফুট উচ্চতায় উঠবে না, এগুলো সব কিছু মেনে আমরা প্যারাসেলিং পরিচালনা করি। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। যখন উপরে ওঠার সময় আমার একটু হালকা একটু ভয় লাগছিল, বাট পরবর্তীতে জিনিসটা কেটে গেছে। সামনে সমুদ্র দেখে মনটা ভরে গেছে। সমুদ্রের সামনে দূর দূরান্তে কিছু দেখা যাচ্ছে না, সামনে ইন্ডিয়ান ওশেন, তো এটার দেখার ইচ্ছা ছিল অনেক। আর পিছে পাহাড় ছিল, পাহাড় দেখে আরো ভালো লাগছে, যে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর ছিল। আর নিচে আপনাদের দেখলাম যে আপনারা সব ছোট ছোট, মানে কক্সবাজার হচ্ছে গিয়ে সমুদ্র এবং পাহাড় এই দুইটা সংমিশ্রণ। সেই সংমিশ্রণটা যদি আপনি উপভোগ করতে চান পাখির মতো করে, তাহলে আসলে প্যারাসাইক্লিং আপনাদের জন্য। এবং আমি সবাইকে সাজেস্ট করবো প্যারাসাইক্লিং সবার জন্য একবার হলেও ট্রাই করে, কারণ এই সৌন্দর্য আপনি অন্য কোথাও পাবেন না বা অন্য কোনো এক্সপেরিমেন্ট করে পারবেন না, যেটা প্যারাসাইক্লিং মধ্যে আপনি করতে পারতেছেন।